ঈদ মুবারক। ঈদ মুবারক। আমরা মা মেয়ে এখন শুয়ে পড়েছি, কারণ মাত্র এখন 8:30টার মতো বাজে। আমাদের এবার হচ্ছে 8:30টায় জামাত ছিল, ঈদের নামাজ পড়ার আর কি সময়। তো আমি আর আরশিয়া হচ্ছে রাত্রেবেলা মেহেদি পড়েছিলাম। তো আরশিয়াকে দিনের বেলায় পড়াইছিলাম, আমি মূলত রাত্রেবেলা বসে বসে মেহেদি পড়েছিলাম। 2টার দিকে ঘুমানো হয়েছে, আমার মেয়েটা এখনও ঘুমাচ্ছে। হয়েছে, আরশিয়া ঘুমাচ্ছে। এই যে শ্রাবণ নামাজ পড়ে এখন এই যে চলে এসেছে, সবাই চলে এসেছে। তো আজকে আমরা বেশ সকাল সকাল সবাই ঘুম থেকে উঠেছি, অনেক রাত্রেবেলা আসলে ঘুমিয়েছি, এই কারণে আজকে সকালে উঠতে খুব কষ্ট হয়েছে সবারই। দেখেন আরশিয়া এখন পর্যন্ত ঘুমাচ্ছে। ঈদের দিন কি কেউ এত এত দেরিতে ঘুমায়? সে এখন পর্যন্ত ঘুমাচ্ছে। আরশিমণি ওঠো, মাথা নাড়ায় লাভ হবে না, ওঠো। উঠবে না, ওঠো আরশিয়া। আর গরু তো নিয়ে গেল, গরু ছাগল সব নিয়ে গেল। হ্যাঁ নিয়ে যাক, তাও ঘুমাতে হবে। তার মেয়ে ঘুম থেকে উঠতেছে না, তাই ওকে পানি দিচ্ছে। আল্লাহ, ও যে তোমার কি করবে? কি হলো এটা, কি হলো? এবার বৃষ্টি পড়তেছে আকাশ থেকে। সাত সাত ফুটে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি আছে দেখছো মাম্মি, দেখছো? বৃষ্টি পড়তেছে ছাদ থেকে বলে। আরশিয়া দেখো তো ছাদের উপরে কি ঘুম। আরে 2টার দিকে, রাত 2টার দিকে ঘুমাইছে। এই সব রাত জ্বালায় না ওকে। এই সব সরো সরো সরো। এটা হচ্ছে আমাদের কুরবানির পশু, তো সবার হচ্ছে এই যে চলে এসেছে, কুরবানির পশুও বের করা হয়েছে। তো ওকে দেখে খুবই মায়া লাগতেছিল, দেখেন মানে একদমই হয়ে আছে ও। গরু হিসেবে ছোট ছোট দেবরা এসেছে সালামি নেওয়ার জন্য। এই সময় এখন খুবই ব্যস্ত সময়, তো কুরবানির পশু কুরবানি করা শেষ। ওই ড্রেস করা কোনো ছবি তুলিস না আমি। আমার দিকে তাকাও। চুলায় রান্না, কোরবানির মাংস কেটে প্রথম টুকুই আর কি দিয়ে দিছে রান্না করার জন্য, কারণ যারা কাজ করতেছে আর বাসার লোক সবাই আর কি একসাথে খাওয়া দাওয়া করতে হবে। তো এখানে মনে হয় 10 কেজির মতো মাংস আছে। তো মাংসটা প্রায় রান্না করা শেষ, আর আমার শাশুড়ি মা তো ভুঁড়ি নিয়ে ব্যস্ত, তো এটা গরুর বটটট পরিষ্কার করতেছে। আর আমি হচ্ছে রান্নাবান্নাটা শেষ করে নিলাম। কুরবানির মাংস আসলে এত কিছু দেওয়াই লাগে না, এমনিতে অনেক মজা হয়, তারপরেও আমি একটু আস্ত রসুন দিব। আগে আম্মু রান্না করতো, আমি হচ্ছে প্লেট নিয়ে বসে থাকতাম কখন রান্না শেষ হবে আর কখন হচ্ছে খাবো। এখন হচ্ছে আমি রান্না করি, শ্বশুর বাড়ির লোকেরা সবাই ওয়েট করতেছে কখন রান্না শেষ হবে আর কখন খাবে। তো কুরবানির গরু আলহামদুলিল্লাহ রান্না শেষ। এই যে আমার, এখন আমরা সবাই একসাথে মাংসটা হয়ে গেছে, একসাথে খাবার শুরু করব। মাংসটা দেখতে এত মজার হয়েছে,
আর খেতেও বেশ মজার হয়েছে, কারণ আমরা হচ্ছে কিছুক্ষণ আগেই সবাই এক এক পিস করে এখান থেকে খেয়েছি। সত্যি বলতে আল্লাহর রহমত থাকে। আর এই মাংস এমনিতে অন্যদিন রান্না করলে এত মজা হয় না, আজকে রান্না করলে যতটা স্বাদ হয়। তো এখন হচ্ছে ছাগলটা মানে কুরবানি করা হয়েছে, তো ছাগলটা এখন ক্লিন করে নিচ্ছে। তো রান্না যেহেতু শেষ, সবাইকে ডাক দেওয়া হয়েছে, গরম গরম সবাই খেয়ে নিবে। তো ভাবি কি কয় এটা আসলে ও আচ্ছা বাব খাও বলে হবে না, খাওয়া আগে বসো কেমন। এখানে হচ্ছে আমি আরশার জন্য খাবার নিয়েছি, ওর জন্য আর কি ও কলিজা পছন্দ করে, ওর জন্য কলিজা দেওয়া হয়েছিল, ওটা দিয়ে ওকে খাবার দিলাম। সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে কাজ শুরু করে দিয়েছে এই যে এখানে। তো আমাদের এটা হচ্ছে গোয়াল ঘর, এই গোয়াল ঘরে মানে গরু টরু আমাদের নেই, জাস্ট করে রাখা হয়েছে আর কি। আমার মেয়েটা তো এখানে বসে বসে দেখছে, বাট ওর নাকি গন্ধ লাগতেছে, বলতেছে বারবার। আপনার বাড়িতে দিয়ে দুই ভাগ নেবেন না, তুমি একবার গাবলা ঢালিয়ে দিবে না, তারপর একটা মিষ্টি মাপ করতে হবে, হবে। কিন্তু আলাদা আলাদা করে খাইতে পারবেন না, খালি মাপ দেওয়ার জন্য। এখানে প্যাকেট করা হবে, এইগুলো হচ্ছে আমাদের বাড়ির মাংস, যে মানে 3 ভাগ করে যে 1 ভাগ পাই, ওইটা আর কি 1 ভাগ আমাদের ঘরে দিছে, সেটাই আর কি রেডি করা হচ্ছে। আরিফা এখানে যে ছোট ছোট করে প্যাকেট করে নিচ্ছে, কারণ অনেক বেলাই হয়ে গেছে, এখন এগুলো ফ্রিজে তুলতে হবে। আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যেগুলো আর কি ভাগ থাকে আর 2টা, তো ওইটা হচ্ছে ওই গোয়ালঘরের এখানেই শ্রাবণ বাবা সবাই মিলে আর কি ভাগ করবে। তো এখানেই ওই যে মেশিনও নিয়েছে, সব কিছু যে ভাগ করে ছোট ছোট করে প্যাকেট করে নিয়েছে, এটাই আর কি সবাইকে আর কি ভাগ করে দিবে। শ্রাবণ মানে যা ছিল সবই প্যাকেট করে সবাইকে আর কি দেওয়ার জন্য রেডি করে নিচ্ছে। তো এগুলো এখন বিলানো হবে। আর আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।